الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال رسول الله صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের লাখ কোটি শুকরিয়া আদায় করছি। আলোর পথিক যুব সংগঠন কাঞ্জর দরবস জৈন্তাপুর সিলেটের উদ্যোগে ঈদ পরবর্তী প্রথম দিনেই আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তাফসীরুল কোরআন মাহফিলে আসার, বসার, কথা বলার, কথা শোনার তৌফিক দান করেছেন। আমরা সবাই একবার অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে কালেমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। মোটামুটি 1 মাস আমরা রোজা রেখেছি, এবার পুরা 30 দিন রমাদান হয়েছে। গতকালকে আমরা ঈদ করেছি, ঈদের আনন্দ এখনো আমাদের গায়ে লেগে আছে সবার। এর মধ্যেই আপনাদের এলাকার এই যুব সংগঠন এই প্রোগ্রামের আয়োজন করেছে। এলাকার অনেক মানুষ আছে, আত্মীয়র বাড়িতে বেড়াইতে গেছে, আবার আপনাদের এলাকায় অনেকে বেড়াতে আসছে। এটা বাংলাদেশের জন্য একটা পজিটিভ দিক যে আমাদের যুবকরা এখন ঈদের আগে পরে সব সময় কোরআনের মাহফিলের আয়োজন করতেছে। আমি সব সময় বলি, সব জায়গায় বলি, আমাদের দেশের যুবকরা যদি ইসলামের জন্য তৈরি হয়ে যায়, আমাদের দেশের যুবকরা যদি একথা দৃঢ় সংকল্প করে, আমাদের দেশের যুবকরা যদি এই শপথ গ্রহণ করে যে দুনিয়ার তন্ত্র মন্ত্র যা কিছু আছে সব পায়ের তলায় পিষ্ট করে বাংলাদেশে ইসলামকে বিজয় করব, যদি যুবকরা দাঁড়িয়ে যায়, পৃথিবীর কোনো পরাশক্তি ইসলামকে পরাজিত করতে পারবে না। পৃথিবীর কোনো পরাশক্তি ইসলামকে পরাজিত করতে পারবে না। যুবকরা হলো সমাজের চালিকা শক্তি, সমাজের প্রাণ। ভাই বাড়াই না, আগে যেভাবে আছে ভাবে থাকুক। কোরআনুল কারীমের একটা আয়াত তিলাওয়াত করেছি, আরো কমান। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের সামনে রেখে কিছু কথা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেন ইখলাসের সাথে বিশুদ্ধ কথা বলার তৌফিক দান করেন। আল্লাহ আপনাদের সবাইকে যেন আলোচনার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পুরো আলোচনা সবাইকে মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করেন। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন দুইভাবে মানুষদেরকে খেতাব করেন, সম্বোধন করেন।
কিছু আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস, আবার কোন আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ যদি ইয়া আইয়ুহান নাস বলেন, আল্লাহর লক্ষ্য উদ্দেশ্য থাকে কাফের, মুশরিক, বেঈমান, বেদিন, দুনিয়াতে যারা আছে সব জামিল উকুল যারা আছে, সব মানুষ আল্লাহকে মানুক অথবা না মানুক, আল্লাহর ইবাদত করুক অথবা না করুক, মূলত আল্লাহ যদি বলেন ইয়া আইয়ুহান নাস, আল্লাহ সব মানুষকে মেসেজ দেন। আর আল্লাহ যদি বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ রাব্বুল আলামিন এখানে কাফেরদেরকে কোনো বার্তা দেন না। আল্লাহ রাব্বুল আলামিন এখানে মুনাফিকদেরকে কোনো বার্তা দেন না। আল্লাহ এখানে যে মেসেজটা দিতে চান, আল্লাহ এখানে যে বার্তাটা দিতে চান, আল্লাহ সে মেসেজ, আল্লাহ সে বার্তা দেন ঈমানদারদেরকে, আমাদেরকে। এবার বুঝেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে মেসেজ দিচ্ছেন। আল্লাহ আমাদেরকে বার্তা দিচ্ছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে ওই সকল বান্দা যারা আল্লাহর রুবুবিয়ত স্বীকার করেছো, হে আল্লাহর ওই সকল বান্দা যারা আল্লাহর উলুহিয়ত স্বীকার করেছো, হে আল্লাহর ওই সকল বান্দা যারা আল্লাহর হাকিমিয়ত স্বীকার করেছো। আল্লাহ আমাদেরকে কি বলেন? উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা সবাই পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। ব্যাপারটা বুঝেন, আমাদের কিন্তু ঈমান আছে, আমাদের তাসদীক বিল জিনান আছে, আমরা অন্তর দ্বারা আল্লাহকে স্বীকার করেছি, আমাদের ইকরার বিল লিসান আছে, আমরা মুখ দ্বারা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ। তো আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে উদ্দেশ্য করে বলেন উদখুলু, প্রবেশ করো, ফিস সিলমি, ইসলামে, কাফা, পরিপূর্ণভাবে। বুঝা গেল? ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথের মথের, শয়তানের কোন পথের অনুসরণ করা যাবে না, শয়তানের কোন ইজমের অনুসরণ করা যাবে না, শয়তানের কোন তন্ত্র মন্ত্রের অনুসরণ করা যাবে না, শয়তানের কোন পথে চলা যাবে না, শয়তানের কোন পথ নির্দেশনা মানা যাবে না, শয়তানের কোন বার্তা অনুসরণ করা যাবে না, শয়তানের কোন মেসেজ ফলো করা যাবে না, শয়তানের কোন আইন মানা যাবে না, শয়তানের কোন হুকুম মানা যাবে না, শয়তানের কোন বিধান মানা যাবে না। আমরা ঈমানদার, আল্লাহকে স্বীকার করেছি, দুনিয়াতে আমরা আইন মানবো একমাত্র আল্লাহ, হুকুম মানবো একমাত্র আল্লাহ, অনুসরণ করবো একমাত্র আল্লাহ। যুবকরা জোরে বলো, অনুসরণ করবো একমাত্র আল্লাহ। জোরে বলেন, অনুসরণ করবো একমাত্র আল্লাহ। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, দুনিয়ার যেই লাইনে যাবেন, আপনি ইবাদতে যাবেন, আল্লাহ বলেন এটা কর, শয়তান বলে এটা করিস না, আল্লাহ বলেন এটা করিস না, শয়তান বলে এটা কর। আপনি আল্লাহর বিধান মানতে হবে, শয়তানকে ফলো করা যাবে না। আপনি ইকতিসাদে, অর্থনীতিতে যাবেন, আল্লাহ বলবেন তোমার অর্থনীতি পরিচালনা করে এইভাবে, শয়তান তার বানানো অর্থনীতি দিবে, শয়তানের বানানো অর্থনীতি ফলো করা যাবে না। আপনি রাজনীতিতে যাবেন, আল্লাহর কোরআন বলবে, নবীর সুন্নাহ বলবে রাজনীতি করো এইভাবে, শয়তান বলবে না রাজনীতি করো ওইভাবে। রাজনীতি শয়তানের পথ মতো করা যাবে না, রাজনীতি করতে হবে আল্লাহ এবং তার রাসূলের দেখানো পন্থা। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, জীবনের কোনো ক্ষেত্রে, জীবনের কোনো কাজে, জীবনের কোনো বিধানে কখনো শয়তানকে ফলো করা যাবে না। যেমন আমি আপনাদের একটা জিনিস বুঝাই, যুবকরা খুব ভালো করে বুঝবেন। ঈদ এটা আমাদের সংস্কৃতির একটা অবিচ্ছেদ্য অংশ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ঈদ দিয়েছেন আনন্দের জন্য। সরওয়ারে দু আলম বলেছেন লিকুল্লি কওমিন ঈদ। আল্লাহ দুনিয়াতে যত জাতি পাঠিয়েছিলেন, আল্লাহ দুনিয়াতে যত সম্প্রদায় পাঠিয়েছিলেন, সব জাতির সব সম্প্রদায়ের ঈদের দিন ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমাদেরকে দুইটা স্পেশাল ঈদ দিয়েছেন, ঈদুল ফিত্র, ঈদুল আজহা। এই দুই ঈদ হলো আমাদের পারিভাষিক ঈদ। এর বাহিরে গিয়ে শাব্দিক আরো দুইটা ঈদ হাদিসে পাওয়া যায়। একটা হলো জুমার দিন, আজকে যে দিন গত হয়েছে, সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জুমার দিন হলো শাব্দিক ঈদের দিন। সামনে আসতেছে জিলকদ মাসের 18 তারিখ, জিলহজ মাসের 9 তারিখ, এটাকে ইয়াউম আরাফা। আরাফার দিনকেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাব্দিক অর্থে ঈদের দিন বলেছেন। এই চারটা ঈদ হাদিসে পাওয়া যায়। দুইটা ঈদ পারিভাষিক ঈদ, দুইটা ঈদ শাব্দিক ঈদ। এই চারটা ঈদের বাহিরে গিয়ে আর কোনো দিনকে আমি ঈদ বানাতে পারবো না। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম আব্দুর রাজ্জাক আসসানানী রাহমাতুল্লাহ আলাইহি মুসান্নাফে আব্দুর রাজ্জাক হাদিস এনেছেন, মুরসাল সূত্রে হযরত তাউস থেকে হাদিস এনেছেন। হাদিসের মান হল হাসান। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতেরা শোনো, আমি তোমাদেরকে যে দুইটা পারিভাষিক ঈদ দিয়েছি আর যে দুইটা শাব্দিক ঈদ দিয়েছি, এর বাইরে গিয়ে লা তাত্তাখিযু শাহরান ঈদা ওয়া লা তাত্তাখিযু ইয়াওমান ঈদা। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শোনো, আমি তোমাদেরকে যে ঈদ দিয়েছি এর বাইরে গিয়ে লা তাত্তাখিযু ইয়াওমান ঈদা ওয়া লা তাত্তাখিযু শাহরান ঈদা। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এর বাইরে গিয়ে নিজেদের পক্ষ থেকে কোনো দিনকে ঈদ বানানো যাবে আর আসতে বলেন। এখন মন্ত্রণ গতকালকে ঈদ গেছে, এখন আপনি চাইলেই আজকের দিনকে ঈদ বানাতে পারবেন? আপনি চাইলেই আগামীকালকে ঈদ বানাতে পারবেন? কারণ সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে গিয়েছেন, লা তাত্তাখিযু ইয়াওমান ঈদা ওয়া লা তাত্তাখিযু শাহরান ঈদা। আমার উম্মত নিজের পক্ষ থেকে কোনো দিনকে ঈদ বানাবে না। আমার উম্মত নিজের পক্ষ থেকে কোনো মাসকে ঈদ বানাবে না। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ঈদ বানিয়েছেন শাওয়াল মাসের 1 তারিখ, আমাদের জন্য ঈদ বানিয়েছেন জিলহজ মাসের 10 তারিখ। এজন্য আমাদের ঈদ হলো এই দুইটা, এর বাহিরে তৃতীয় কোনো ঈদ আমরা পালন করি না। এবার ঈদ আমাদের জন্য আনন্দের দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মদিনার অলিতে গলিতে ছোট্ট ছোট্ট সাহাবীরা, ছোট্ট ছোট্ট শিশুরা, মেয়েরা আনন্দ করত। তো ঈদ উপলক্ষে আমরা আনন্দ করব অবশ্যই। আপনি এমন না যে ঈদের দিন সারাদিন ঘুমিয়ে কাটাবেন, না, দরকার নাই, ঘুম তো সারা বছর আছে। ঈদের দিন আপনি আত্মীয় স্বজনের বাড়িতে যাবেন, তাদের খবর নেবেন, ভালো খাবার খাবেন, ভালো পোশাক পরবেন, আনন্দ করবেন। ইসলাম এগুলো সাপোর্ট করে। তো ইসলামের আনন্দ একটা, শয়তানের আনন্দ আরেকটা। ইসলামের আনন্দ এক পদ্ধতিতে, শয়তানের আনন্দ এক পদ্ধতিতে। ইসলাম বলে ঈদের দিন আত্মীয় স্বজনের বাড়িতে যা, তোর নেকি হবে, খাবার খাওয়া তোর নেকি হবে, নেকির কাজ কর তোর নেকি হবে, ভালো কাজ কর তোর নেকি হবে। এটা হলো মুসলমানের ঈদ। আর শয়তান আপনাকে কোন ঈদ শিখাবে? যে ঈদের নামাজ পড়া পিকআপে ডেক সেট লাগা, ঈদের নামাজ পড়ে পিকআপে মাইক লাগা আর গান লাগাইয়া, গান বাজাই বাজাইয়া হয় তুই জাফলং যা, অথবা তুই বিষ্ণাকান্দি যা, অথবা তুই মাধবকুণ্ড যা, অথবা তুই শ্রীমঙ্গলে যা। শুনেন, যে সকল মুসলমানেরা মুসলমান নাম দিয়ে ঈদের দিন গান বাজনা করবে, ব্যাকসাইডে মাইক লাগিয়ে নাচানাচি করে যাবে, এরা বাচ্চি করতে মুসলমান হতে পারে, এরা আপাদমস্তক শয়তান ইবলিস ছাড়া কিচ্ছু না। কারণ তাদের ঈদ যে তারা পালন করেছে, এটা মুসলমানদের পদ্ধতিতে না শয়তানের পদ্ধতিতে? দেখেন, আমরা হলে এই জিনিসটা বুঝতে পারি না। আমরা মনে করি কি জানেন, হুজুর ইসলাম তো এখানেই শেষ। ঈদের নামাজ পড়ে আসছি, টুপি খুলছি, বাড়িতে আসছি, সেমাই খাইছি, ঈদ তো শেষ, এখন আমার যা মন চায় তা করবো না। আপনি হাঁটবেন কিভাবে? ইসলাম যেভাবে বলেছে এভাবে। আপনি ঘুরবেন কিভাবে? ইসলাম যেভাবে বলেছে এইভাবে। আপনি যদি জাফলং যেতে যান, যাবেন কিভাবে? ইসলাম যেভাবে বলেছে ওইভাবে। আপনি যদি ঘুরতে যান, ইসলাম যেভাবে বলেছে এইভাবে। ঘুরতে গিয়ে যদি আপনি হারাম কাজ করেন, ঘুরতে গিয়ে যদি আপনি এমন কোন কাজ করেন যে কাজ কোরআন সাপোর্ট করে না, ঘুরতে গিয়ে যদি আপনি এমন কোন কাজ করেন যে কাজ হাদিস সাপোর্ট করে না, ঘুরতে গিয়ে যদি আপনি এমন কোন কাজ করেন, এজন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, লাইসাল ঈদ লিমান লাবিসাল জাদিদ, লাইসাল ঈদ লিমান লাবিসাল জাদিদ।
ইন্নামাল ঈদ লিমান খাফাল ওয়াঈদ। শোনো, আপনি নতুন পোশাক পরে, আপনি নতুন পোশাক পরে ঈদগাহে গিয়েছেন, নতুন পোশাক পরে নামাজ পড়েছেন, নতুন পোশাক পরে সেমাই খেয়েছেন, লাইসাল ঈদ, আর এটা তো ঈদ না। লিমান লাবিসাল জাদিদ, ঈদ তো ওই ব্যক্তির জন্য না যে ব্যক্তি নতুন কাপড় পরেছে। ইন্নামাল ঈদ লিমান খাফাল ওয়াঈদ, আরে যারা আল্লাহর জাহান্নামকে ভয় করে, আরে যারা আল্লাহর আযাবকে ভয় করে, আর আল্লাহর আযাবকে ভয় করে দুনিয়ার সব কিছু বলে আল্লাহর জন্য যারা ফিদা হয়ে যায়, আল্লাহর ইসলামের জন্য যারা ফিদা হয়ে যায়, নবীর সুন্নাহর জন্য যারা ফিদা হয়ে যায়, আদর্শের জন্য যারা ফিদা হয়ে যায়, মুস্তাফা কামলিওয়ালা মদিনাওয়ালার জন্য ফিদা হয়ে যায়, তাদের ঈদ প্রকৃত ঈদ, তাদের ঈদ প্রকৃত ঈদ। এবার আপনি কোরআনের ঈদ মিলান আর আমাদের ঈদ মিলান। আজকে আপনাদের দরবেশ বাজার দেখছি, ট্রাক আটকাইছে, পিকআপ আটকাইতে 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 যারা গান বাজনা করে যাচ্ছে, এদের মাইক খুলে রাখছে। তো আমরা জৈন্তাপুর হিসাবে আপনাদের সাহস আছে, বেটা ওলি আল্লাহদের মাটি, উলামায়ে কেরাম বেশি, মানুষের অন্তরে ঈমানের আগ্রহ আছে, মানুষ ইসলাম বুঝে, মানুষের ইসলামের প্রতি দরদ আছে, মানুষের মহব্বত আছে। একজনকে কিছু বললে সারা 10-15-20 গ্রামের মানুষ লাঠিলে বাড়ি যাবে। আপনাদের এলাকায় এই জিনিসটা ভালো যে আপনাদের একজনকে কেউ যদি কিছু কয়, মোটামুটি গ্রামের সবাই বের হয়ে যান। কিন্তু আপনি তো বাংলাদেশের সব জায়গায় এটা পাবেন না। দেখেন, ঈদ আসে আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করতে, আর আমাদের ঈদগুলো শয়তান কেমন নষ্ট করেছে যে ঈদের প্রথম দিন এই সিনেমা, আর আমাদের দেশের ঈদ আইলে নাটক, সিনেমা, এরা একটা মৌসুম পায়, মানে যে ঈদের প্রথম দিন এতটা সিনেমা রিলিজ হবে, ঈদের প্রথম দিন এই নাটক রিলিজ হবে, ঈদের পরের দিন এই নাটক রিলিজ হবে, এই হলে এই সিনেমা দেখা যাবে। আচ্ছা বলেন, যারা ঈদ উপলক্ষে সিনেমা দেখে, যারা ঈদ উপলক্ষে যে নাটকগুলো তোমার রিলিজ হয়েছে এগুলো দেখে, এদের ঈদ ইসলামের ঈদ না শয়তানের ঈদ? আমার কথা আপনারা, আমার মাত আপনারা বুঝলেন? এদের ঈদ ইসলামের ঈদ না শয়তানের ঈদ? এবার বলেন, আমাদের ঈদ ইসলাম অনুযায়ী হক, এটা আমরা চাই কি চাই না? যুবকরা হাত তুলে বলো, আমরা চাই কি চাই না? এজন্য কোন ঈদে ট্রাকে, পিকআপে গান বাজনা বাজিয়ে মাইক লাগিয়ে কোথাও যাব বড় আস্তে পছন্দ শুননি, যাব কাউকে যেতে দিব? বলেন, আমরা যাব, কাউকে যেতে দিব ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুক, সবাই বলে না আমিন। এমন একটা জিনিস আমি বুঝালাম, এই ঈদের বিষয়টা বুঝালাম। এভাবে জীবনের সব ক্ষেত্রে যান। আমি ব্যবসা বাণিজ্যে আসি, ব্যবসা বাণিজ্যের মাসালা বুঝেন। জীবনের প্রয়োজনে, সময়ের প্রয়োজনে, বাস্তবতার তাগিদে আমরা ব্যবসা করি কি করি না? মাতেন না দেখি, আমরা ব্যবসা করি কি করি না? এবার বলেন, ব্যবসা কেমনে করতে হবে এই ব্যাপারে ইসলামের দিক নির্দেশনা আছে না নাই? কোরআন সুন্নাহ এই ব্যাপারে বিস্তারিত দিক নির্দেশনা আছে না নাই? এই জিনিসটা আগে মাথায় বসাবেন। বর্তমানে আমাদের বাংলাদেশের মানুষ কি মনে করে জানেন? ইসলাম মানে কি? তারাবির নামাজ 8 রাকাত পড়বেন না 20 রাকাত পড়বেন, এটা নিয়ে তর্ক করুন। ইসলাম মানে কি? নামাজে আমিন জুড়ে কম না আস্তে কম, এটা নিয়ে ইখতিলাফ করুন। ইসলাম মানে কি? তারাবির নামাজ পড়ি, টাকা দেওয়া, হাদিয়া দেওয়া হালাল না হারাম, এটা নিয়ে ইখতিলাফ করুন। এই কিছু মাসআলাকে আমরা ইসলাম মনে করি। ব্যাপারটা বুঝেন, এগুলা ইসলামের বাহিরে, এটা আমি বলছি না। এটা নিয়ে ইলমে আলোচনা পর্যালোচনা হবে, এটা খুবই ভালো কাজ। কিন্তু মনে করবেন, ইসলাম শুধু ইবাদতের নাম না। ইবাদত এটা ইসলামের একটা গুরুত্বপূর্ণ আযা, ইসলামের একটা গুরুত্বপূর্ণ রুকুন, ইসলামের একটা গুরুত্বপূর্ণ ভিত্তি ইবাদত। ইবাদত ছাড়া ইসলাম পরিপূর্ণ হয় না। কিন্তু ইবাদতই একমাত্র ইসলাম না। একটা ঘরে যেমন একটা পিলার আপনি যদি স্বর্ণ দিয়ে বানান, একটা পিলার
আপনি বায়তুল্লাহর গিলাফ দিয়ে বানিয়েছেন, একটা পিলার আপনি মসজিদে নববীতে যে স্বর্ণ ব্যবহার করেছে ওই স্বর্ণ দিয়ে বানিয়েছেন, কিন্তু পিলার যদি একটা হয় আপনার ঘর যেমন পরিপূর্ণ হয় না, একটা ঘর পরিপূর্ণ হলে কমসে কম 4টা খুঁটি লাগবে, একটা বাড়ি পরিপূর্ণ করতে হলে অনেকগুলো খুঁটি লাগবে, একটা স্টেজ দাঁড় করাতে হলে 4 দিকে কয়েকটা খুঁটি লাগে। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের পাতায় পাতায় অনেকগুলো ইসলামের স্তম্ভ বলেছেন। বুঝেন, ইসলামের এক স্তম্ভ ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো সব ইসলামের স্তম্ভ। ইসলামে যেমন নামাজ আছে, ইসলামে যেমন রোজা আছে, ইসলামে যেমন হজ আছে, ইসলামে যেমন যাকাত আছে, ইসলামে যেমন তাহাজ্জুদ আছে, ইসলামে যেমন দান সদকা আছে, ঠিক তেমনি ভাবে নামাজ কেমনে পড়বেন ওইটা যেমন ইসলাম শেখায়, রোজা কেমনে রাখবেন ওইটা যেমন ইসলাম শেখায়, হজ কেমনে করবেন ওইটা যেমন ইসলাম শেখায়, যাকাত কেমনে দিবেন ওইটা যেমন ইসলাম শেখায়, তাহাজ্জুদ কেমনে পড়বেন ওইটা যেমন ইসলাম শেখায়, ব্যবসা কিভাবে করবেন, অর্থনীতি কিভাবে চালাবেন ইসলাম শেখায় কি শেখায় না? কিন্তু আমাদের সমস্যা কি জানেন? আমাদের সমস্যা হইল আমরা মনে করি যে ইসলাম তো থাকবে মসজিদে, আমরা মনে করি কি ইসলাম থাকবে মাদ্রাসায়, আমরা মনে করি কি ইসলাম থাকবে খানকায়। না, মসজিদে যেমন ইসলাম থাকবে, খানকায় যেমন ইসলাম থাকবে, মাদ্রাসায় যেমন ইসলাম থাকবে, সমাজের সব জায়গায় তেমন একটা জিনিস থাকবে, ওই জিনিসের নাম ইসলাম। সমাজের সব জায়গায় যদি ইসলাম থাকে, যেই জায়গা সমাজের সব জায়গায় ইসলাম থাকবে ওই জায়গায় দুনিয়ার একমাত্র শান্তি প্রতিষ্ঠা হবে। আর যে জায়গার সব জায়গায় ইসলাম থাকবে না ওখানে কখনো শান্তি প্রতিষ্ঠা হবে। আমি আপনাদেরকে মনে করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের কথা বলবো না, যুবকরা ভালো করে কথা শুনবা। আমি খেলাফতের রাশেদার গল্প আপনাদেরকে শোনাবো না, আমি উমাইয়া খলিফাদের গল্প আপনাদেরকে শোনাবো না, আমি আব্বাসী খলিফাদের খেলাফতের গল্প আপনাদেরকে শোনাবো না, 1400 বছরের আগের গল্প শোনাবো না, মাত্র 3 বছরের আগের গল্প শোনাই। 2024 চলে, 2024-এর আজকে 12 এপ্রিল, আমরা কাঞ্জনে বসেছি। আপনি 3 বছর পিছনে যান, 2021-এর আগস্টে যান, আপনি দেখেন আমরা 17 রমাদান খুব বড় করে বদর দিবস, যদিও বদর দিবস বলতে ইসলামে কোনো দিবস নাই, এটা বেদাত। এমনি বদর 17 রমাদান আসলে আপনি বদরের আলোচনা করেন, কোনো সমস্যা নাই, সাহাবা ইকরামের জন্য দোয়া করেন, কোনো সমস্যা নাই। কিন্তু বদর দিবসকে কেন্দ্র করে আলাদা কোনো ইবাদত করা যাবে না, এগুলো ইসলামের কোনো ভিত্তি নাই। আমরা বদরের গল্প বলি, বদরের গল্প জানি যে একদিকে 313 জন, আর একদিকে 1000 জন, একদিকে অস্ত্র সজ্জিত আর একদিকে অস্ত্র নাই, একদিকে ঘোড়া আর একদিকে ঘোড়া নাই, একদিকে ভালো জায়গায় আর একদিকে খারাপ জায়গায়, একদিকে খাবার আছে আর একদিকে খাবার নাই, একদিকে ক্ষুধার্ত রোজা আর আরেকদিকে হলো কি খাবার খেয়ে আসছে। অথচ আল্লাহ বলেন লাকাদ নাসারাকুমুল্লাহু বিবদরিন ওয়া আনতুম আযিল্লা ফাত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেন ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবদরিন, ও মুসলমান শোনো, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তোমাদেরকে বদরে সহযোগিতা করেছিলেন। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবদরিন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তোমাদেরকে বদরের মাঠে সহযোগিতা করেছিলেন। ওয়া আনতুম আযিল্লা, তোমরা ছিলে সংখ্যায় কম। আমরা বদরে জানি একদিকে 1000 আর একদিকে 313। আপনি মাত্র 3 বছর পিছনে যান, আপনি 1000 বছর পিছনে যাওয়া লাগবে না, আপনি 1400 বছর পিছনে যাওয়া লাগবে না, আপনি 1300 বছর পিছনে যাওয়া লাগবে না, আপনি 1200 বছর পিছনে যাওয়া লাগবে না, আপনি 3 বছর পিছনে যান, আপনি 3 বছর পিছনে যান। একদিকে পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকা, সারা দুনিয়ায় তাদের সবচেয়ে বেশি অস্ত্র, সারা দুনিয়া সবচেয়ে সামরিক শক্তি তাদের বেশি, দামি দামি অস্ত্র তাদের বেশি, ট্রেনিং তাদের বেশি, আধুনিক সমরাস্ত্র তাদের বেশি, ড্রোন তাদের বেশি, যুদ্ধ বিমান তাদের বেশি, যুদ্ধ জাহাজ তাদের বেশি, ট্যাঙ্ক তাদের বেশি। আর আরেকদিকে তালিবান মানে মাদ্রাসার ছাত্র, ওই হুজুররা পড়ায়, টিফিন খায়, নাস্তা করে, টাকা নাই, পয়সা নাই, কিচ্ছু নাই। আরে আপনি 1300 বছর আগের গল্প জানেন, 4 বছর আগের গল্প জানেন না। পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকা, তাদের সব থাকতে পারে কিন্তু তাদের সাথে আল্লাহ নাই। আর তালেবানের কিচ্ছু না থাকতে পারে, তাদের সাথে একজন আছেন, তিনি কে?
আর জোরে বলেন না, তিনি কে? বলেন, তাদের সাথে একজন আছেন, তিনি কে? পৃথিবী দেখেন, 2001-এ শুরু হয়েছিল 9/11, সেপ্টেম্বরের 11 তারিখ টুইন টাওয়ার হামলা হয়েছিল। তো এই হামলায় কোনো মুসলমান জড়িত ছিল না। এখন পর্যন্ত পৃথিবী প্রযুক্তিতে এত এগিয়ে গিয়েছে, পৃথিবী প্রযুক্তি এত অগ্রসর হয়েছে, গোয়েন্দা জাল সারা দুনিয়া বিস্তৃত, কিন্তু কোনো রিপোর্ট, কোনো কিছু দ্বারা, কোনো প্রমাণ দ্বারা এখনো প্রমাণ কেউ করতে পারে নাই যে 9/11 আপনার সেপ্টেম্বরের 2001-এর 11 সেপ্টেম্বরে টুইন টাওয়ারে মুসলমানরা হামলা করেছে। এমন প্রমাণ এখনো কেউ দিতে পারে নাই, কিয়ামত পর্যন্ত দিতে পারবে না। কারণ ইসলাম কখনো কোনো নিরীহ মানুষকে হত্যা করা সমর্থন করে। আপনি দেখেন, আপনি সাম্প্রতিককালে দেখেন, এই যে ইসরায়েল ফিলিস্তিনে এত 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 নিরীহ মানুষ শহীদ করতেছে, কারণ হামাসের মুজাহিদদেরকে তো আর পায় না। এই ইহুদিরা কত খাচ্চর জাতি দেখেন, এই ইহুদিরা কত নোংরা জাতি দেখেন, এই ইহুদিরা কত খবিস জাতি দেখেন, এই ইহুদিরা কত মানবতা বিরোধী একটা বান্দর জাতি। বান্দরেদের 1000 গুণ ভালো ইহুদিদের থেকে। সারা দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট কারা? বড় আস্তে কইলেন, সারা দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট কারা? সারা দুনিয়ার সবচেয়ে বড় বাটপার কারা? সুতরাং কোন ইহুদিরা কখনো আমাদের বন্ধু হতে পারে না। ইহুদিদেরকে আমরা মারা শুরু করছি মদিনা থেকে, 1400 বছর থেকে ইহুদিদেরকে মারতেছি। এখন হয়তো মারতা কম মারতেছি, কিন্তু কিয়ামত পর্যন্ত ইহুদিদেরকে পিটাবো ইনশাআল্লাহ। আমরা যদি ইহুদিদেরকে পিটানোর সুযোগ পাই, পিটানোর জন্য প্রস্তুত আছেন না নাই? ভাদ্র মাসের অগ্র মাসের কুত্তারা যেভাবে পিটায়, এইভাবে পিটানোর জন্য প্রস্তুত আছেন না নাই? ইহুদিরা কখনো আমাদের বন্ধু হতে পারে না। আপনি দেখেন, হেরা দেখেন, এই পর্যন্ত হামাসের 5 জনও মুজাহিদ মারতে পারে নাই। আপনি পত্র পত্রিকা খুলেন, আপনি মিডিয়া দেখেন, হেদের সৈন্য মারে হামাসের মুজাহিদরা। ব্যাপারটা বুঝেন, তাদের সৈন্যদেরকে মারে হামাসের মুজাহিদরা। তো তারা তো মুজাহিদদেরকে মারতে পারে না, এদের তো কাপড়েরও সন্ধান পায় না। এখন কি করে? আচ্ছা, ওই গ্রামে বোমা মারে, ওইখানে বোমা মারে, নিরীহ মুসলমানকে শহীদ করে। দেখেন, হামাসের এই পাওয়ার আছে, হেরা চাইলে ধরে 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 অথবা হামলা করে ইহুদিদেরকে, নিরীহ ইহুদিদেরকে মারার ক্ষমতা হামাসের আছে না নাই? আছে। কিন্তু ওই যে ইসলাম সাপোর্ট করে না, এই জন্য দেখবেন হামাস যাদেরকে মারে সব যোদ্ধা, কোন নিরীহ ইহুদিদেরকে মুসলমান কখনো হত্যা করে না। এরপরেও এরা নিরীহ মুসলমানদেরকে হত্যা করে, তারপরেও তারা সন্ত্রাসী না। আমরা নিরীহ মানুষ মারি না, যারা আমাদেরকে মারে তাদেরকে মারি, তারা আমাদেরকে বলে সন্ত্রাসী। আমরা বলি না, ইসলাম সন্ত্রাসী না। পৃথিবীর সবচেয়ে বড় নিকৃষ্ট সন্ত্রাসী হলো ইসরায়েলের লাল কুত্তারা। এই কুত্তারা যত শক্তিশালী হোক না কেন, এলাকা থেকে হেদাই নে, ইনশাআল্লাহ সারা দুনিয়া থেকে ইহুদিদেরকে কুত্তার মতো পিটিয়ে বিদায় করা হবে ইনশাআল্লাহ। ইহুদিদের নাম নিশানা দুনিয়াতে থাকবে না ইনশাআল্লাহটাও হই না। ইহুদিদের নাম নিশানা দুনিয়াতে থাকবে না ইনশাআল্লাহ। আপনি দেখেন, বদরের কথা আমরা সবাই জানি। আমি যে টপিকটা, মূল বিষয়টা ভুলবেন না, যে ইসলাম হলে শান্তি কেমন হয় উদাহরণ দিয়ে বুঝাইতেছিলাম। 2021 থেকে শুরু হলো, 2001 থেকে শুরু হলো, 2021-এর 15 আগস্ট আমেরিকা আফগানিস্তান থেকে পরাজিত হয়ে চলে গেল। এরপর দেখেন, তাদের কোনো ব্যাংক পৃথিবীর কেউ তাদের সাথে লেনদেন করে না। ব্যাপারটা বুঝেন, যেমন আমাদের বাংলাদেশ যদি পৃথিবী বয়কট করে, যে মনে করেন ইংল্যান্ডের ব্যাংক আমাদের সাথে লেনদেন করবে না, যেমন ইংল্যান্ডে আমাদের দেশের মানুষ বেশি, লন্ডন, সৌদি আরবে আমাদের লাখ লাখ প্রবাসী। সৌদির ব্যাংক যদি, সৌদি সরকার যদি স্ট্রাইক দেয় যে বাংলাদেশের সাথে আমরা লেনদেন করব না, মধ্যপ্রাচ্যগুলো, জাজিরাতুল আরব যেগুলো মধ্যপ্রাচ্য যে রাষ্ট্রগুলো আছে, ইউরোপিয়ান যে রাষ্ট্রগুলো আছে, আমেরিকার যে রাষ্ট্রগুলো আছে, ওগুলো যদি আমাদের বাংলাদেশকে স্ট্রাইক দেয় যে এদের সাথে লেনদেন করব না, এদের সাথে অর্থনৈতিক সম্পর্ক রাখবো না, তাদেরকে ডলার দিব না, তাদেরকে বিশ্ব ব্যাংকের আওতাধীন রাখবো না, আমাদের বাংলাদেশের লাল বাতি জ্বলতে মাত্র 2 দিন। বাংলাদেশের অর্থনীতির লাল বাতি জ্বলতে মাত্র 2 দিন। এবার আপনি দেখেন, আল্লাহ থাকলে কি হয়, ইসলাম থাকলে কি হয়, এটার প্রমাণ আমি দেখাচ্ছি। তালেবান এসেছে 2021 সালে আফগানিস্তানের ক্ষমতায়। 2021 সালের 15 আগস্ট আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসলো।
বিশ্বব্যাংক তাদেরকে স্ট্রাইক দিয়েছে, তাদের সাথে দুনিয়ার কোনো রাষ্ট্র লেনদেন করে না, কোনো ব্যাংক তাদের সাথে লেনদেন করে না, কোনো রাষ্ট্র তাদেরকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেয় না, কেউ তাদের সাথে আসে না, ব্যবসায়িক সম্পর্ক রাখে না, কিচ্ছু করে না, সবাই স্ট্রাইক দিয়েছে। বলেছিলাম আরে যেখানে ইসলাম থাকবে, যাদের সম্পর্ক আল্লাহর সাথে থাকবে, সারা দুনিয়া তাদের প্রতিপক্ষ হয়ে গিয়েছে, সারা দুনিয়া তাদের উপর অবরোধ দিয়েছে, সারা দুনিয়া তাদের উপর স্ট্রাইক দিয়েছে, কিন্তু ইসলাম দেখিয়েছে, কোরআন দেখিয়েছে, তালেবান আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে সারা দুনিয়ার স্ট্রাইক দেওয়ার পরও মাত্র 3 বছরের মাথায় দুনিয়ার সবচেয়ে দামি, দুনিয়ার সবচেয়ে বড় মুদ্রা হলো আফগানিস্তান। কারণ যেখানে ইসলাম থাকবে সেখানে আল্লাহর নুসরত আসবে কি আসবে না? আমরা বাংলাদেশে হুজুর আপনারা এত দোয়া করেন, কথাটা বুঝেন, হুজুর আপনারা এত দোয়া করেন, হাদিসে আসছে যে আল্লাহরে ডাকবে, তার পোশাক হারাম, তার খাবার হারাম, তার রক্ত হারাম, এখন গুজিয়া বিল হারাম, মালবাসুহু হারাম, মাশরাবুহু হারাম। সে আল্লাহকে ডাকতে ডাকতে তার পায়ে ধুলো লেগে যাবে, বালি লেগে যাবে, কিন্তু বলবে এত দোয়া করি, দোয়া কবুল হয় না কেন? তার পোশাক হারাম, তার খাবার হারাম, তার রক্ত হারাম, তার শরীরটা হারাম। এবার যার শরীর হারাম, রক্ত হারাম, পোশাক হারাম, খাবার হারাম, পানি হারাম, বলেন সে যদি সারা জীবন আল্লাহকে ডাকে, আল্লাহ তার দোয়া কবুল করবেন? এবার বুঝেন যুবকরা, ভালো করে কথাটা বুঝবেন। মনে করেন আমাদের দেশ, আমাদের পুরো টোটাল অর্থনীতি, একটু ডেপ কথা, গভীর কথা ভালো করে বুঝবেন, আমাদের পুরো দেশের অর্থনীতির স্তম্ভ সুদ। আমাদের দেশের পুরো দেশের অর্থনীতি, ইকতিসাদ যেটাকে আমরা বলি, ইকোনমি, আমাদের পুরো দেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে সুদের উপর, আমাদের রাষ্ট্র দাঁড়িয়ে আছে সুদের উপর, আমাদের ব্যাংকিং খাত দাঁড়িয়ে আছে সুদের উপর, আমাদের এলসি দাঁড়িয়ে আছে সুদের উপর, আমাদের আমদানি রফতানি দাঁড়িয়ে আছে সুদের উপর, আমাদের ব্যবসা বাণিজ্য দাঁড়িয়ে আছে সুদের উপর। এবার আপনাদের কাছে আমি ফতোয়ার বল আপনাদের কোর্টে দিলাম, ও সিলেটের মুসলমান, ও দরবস্তের মুসলমান, ও বৃহত্তর জৈন্তাপুরের মুসলমান, শেখুল ইসলাম, শেখুল আরবি ওয়াল আজম সৈয়দ হুসাইন আহমদ মাদানী নব্বরাল্লাহু মারকাদাহু আমাদেরকে বলেছিলেন এটা জৈন্তা নেই, এ জৈন্তা শরীফ হয়। ও জৈন্তাপুরের মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা বলেন সুদ হালাল না হারাম? সুদ হালাল না হারাম? এবার বলেন, যেই সমাজের অর্থনীতি দাঁড়িয়ে থাকবে সুদের উপর, যেই দেশের অর্থনীতির ভিত্তি হবে সুদ, যেই দেশ আমদানি রফতানি করবে সুদের উপর, যে দেশের ব্যাংকিং সিস্টেম দাঁড়িয়ে থাকবে সুদের উপর, যে দেশের টোটাল ইকোনমিক, টোটাল অর্থনীতি দাঁড়িয়ে থাকবে সুদের উপর, এই সমাজে, এই দেশে, এই রাষ্ট্রে, এই সমাজে, এই অর্থনীতিতে, এই রাষ্ট্র ব্যবস্থায় আল্লাহর রহমত আসবে না গজব আসবে? আল্লাহ যে আমাদেরকে গজব দিচ্ছেন না খালি ওলি আল্লাহর দোয়ায়। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে গিয়েছেন, আল্লাহ আমার উম্মতকে একসাথে ধ্বংস করবেন না। এজন্য মুসলমান, আমি আপনাদের মাথায় যে জিনিসটা টাচ করাতে চাচ্ছি, আল্লাহ বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা, তুমি একটা ইসলাম মানবা আর একটা মানবা না, হবে না। তোমার মতের পক্ষে আসলে ইসলাম মানবা, মতের বিপক্ষে গেলে ইসলাম মানবা, না, হবে না। তোমার নেতার পক্ষে ইসলাম আসলে মানবা, নেতার বিপক্ষে গেলে মানবা না, হবে না। তোমার দলের পক্ষে আসলে ইসলাম মানবা, দলের বিপক্ষে গেলে ইসলাম মানবা না, হবে না। তুমি যাকে সাপোর্ট করো তার পক্ষে আসলে ইসলাম মানবা, তার বিপক্ষে গেলে ইসলাম মানবা, না, হবে না। আল্লাহ বলেন উদখুলু ফিস সিলমি কাফা, তুমি জন্মগ্রহণ করার পর থেকে নিয়ে তুমি মৃত্যুবরণ করার আগ পর্যন্ত তোমার ব্যক্তি জীবনে, তোমার পারিবারিক জীবনে, তোমার সামাজিক জীবনে, তোমার রাষ্ট্রীয় জীবনে, তোমার অর্থনৈতিক জীবনে, তোমার জীবনে, তোমার যত কাজ করবা, যত বিষয় করবা, যা বলবা, যা করবা, সব কিছুতে বিজয়ী থাকবে ইসলাম। বলেন, সব কিছুতে বিজয়ী থাকবে, সব কিছু করব কোন অনুযায়ী। এই জিনিসটা এবার বুঝেন। এবার আপনি একটা 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 করে ধরে 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 মিলান। আজকে সুদ আমাদের সমাজে আসছে ইন্টারেস্ট নামে।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুদ খাওয়া হারাম।